জীবনে দুইটা কথা মনে রাখবেন। এক, অ্যাক্সিডেন্ট না করলে জীবনে ভালো ড্রাইভার হওয়া যায় না। দুই, প্রেমে ছ্যাঁকা না খাইলে রকস্টার হওয়া যায় না। আপনি যদি এখন রকস্টার সিনেমার রিভিউর জন্য ফেসবুকে, ইউটিউবে সাধারণ মানুষের অর্থাৎ মাস অডিয়েন্সদের রিভিউ শুনেন, তাহলে একটা কথাই শুনবেন, সেটা হলো চরম হতাশ, একেবারেই পোষায় নাই। আর যদি একজন ফিল্ম ক্রিটিক্স হিসেবে আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো ইটস আ ডিসেন্ট ফিল্ম। এই সিনেমায় বেশ কিছু ভালো ভালো ব্যাপার আছে, কিন্তু একেবারেই কোনো অসাধারণ সিনেমা নয় এটা। সিনেমার গল্পটা অ্যাকচুয়ালি দর্শকদের ভেতর থেকে নাড়িয়ে দিতে ব্যর্থ হবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। সিনেমায় একজন বিখ্যাত ক্লাসিক্যাল গানের উস্তাদের ছেলে হিসেবে আমরা আগুনকে দেখতে পাই, যে কিনা ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে থেকেও তাদের ভালোবাসা পায়নি, যার কারণে ফ্যামিলিগতভাবে সে ট্রমাটাইজ থাকে, যার কারণে তার পুরো জীবনটাই একটা অগোছালো জীবন। সিনেমাটা শুরু হয় খুবই এনার্জেটিক ভাবে, কিন্তু শুরু হয়েই ধপ করে যেন একেবারে স্লো হয়ে যায়। আর ধীরে ধীরে শাকিব খানের আগুনের ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হয়। একটা সময় কি আপনি এই ক্যারেক্টারটার সাথে পুরোপুরি কানেক্টও হয়ে যাবেন, কিন্তু আগুনের সাথে কানেক্ট হওয়ার পর তার জীবনের গল্পটা আপনাকে ভেতর থেকে যেই কষ্টটা দেওয়ার কথা, তার যেই দুঃখটা আপনাকে অনুভব করানোর কথা, আপনাকে একেবারে ভেতর থেকে কাঁপিয়ে দেওয়ার কথা, সেই জিনিসটাই একেবারে মিসিং ছিল। সিনেমায় ভালো ব্যাপার হলো বিএফএক্স, সেট ডিজাইন, কস্টিউম, লুক অ্যান্ড ফিল সব কিছুই ছিল একেবারেই অসাধারণ, টপ নচ বলতে পারেন। বিশাল অ্যারেঞ্জমেন্ট, একেবারেই কনভিন্সিং মনে হয়। আর সব থেকে বড় ব্যাপার হলো শাকিব খানের পারফরমেন্স। অল্প কিছুদিন আগেই আমরা তাকে ব্যাক টু ব্যাক গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করার পর এই সিনেমাটার মধ্যে একেবারে ভিন্ন এক শাকিব খানকে দেখতে পেলাম। তাকে একেবারে ডিফারেন্ট এক শাকিব খান মনে হবে আপনার কাছে। একজন নেশাগ্রস্ত, হতাশায় ভোগা টমাস রাইস রকস্টারের ক্যারেক্টারে পুরোপুরি মিশে গেছেন শাকিব খান। পাশাপাশি সাবিলা নূরের সাথে তার কেমিস্ট্রিটাও ছিল অসাধারণ। তাদের প্রেম করার সময় অন্তরঙ্গ মুহূর্তগুলো আপনি ফিল করতে পারবেন, একেবারেই কনভিন্সিং মনে হয়। বাট সমস্যাটা হলো রকস্টার সিনেমাগুলোর প্রাণ হলো সিনেমার গান। এই দিকটা দিয়ে রকস্টার সিনেমাটা একেবারেই মার খেয়ে গেছে। সিনেমায় অ্যারাউন্ড 9 থেকে 10টার মতো গান আছে। কিছু গান শুনতে ভালো লাগলেও এই সিনেমায় চার্টবাস্টার কোনো গানই নেই, যেমনটা সাইয়ারা সিনেমা, তারপরে রকস্টার অ্যান্ড আশিকিতেও ছিল। রকস্টারের মতো একটা মিউজিক্যাল সিনেমার মধ্যে যদি সারাক্ষণ মুখে মুখে কিংবা মাথায় ঘোরার মতো গানই না থাকে, তাহলে কেমন হয় ভাই? সত্যি কথা বলতে গেলে সিনেমাটা স্মার্টলি প্রেজেন্ট তো করছে, বাট সাধারণ জনগণের মনে ঢুকতে পারবে না বলে আমার মনে হয়। ভাই, শাকিব খান তার সবটা দিয়ে চেষ্টা করছে। একজন রকস্টার, একজন প্রেমিক, একজন বড়লোক বাপের অগোছালো ছেলে, সবগুলো সিচুয়েশনে পারফরমেন্স করছে একেবারে রিয়েলিস্টিক ভাবে। আপনি তার পারফরমেন্স দেখে ইমোশনালও হয়ে যাবেন, কিন্তু গল্পটা হতাশ করে দিছে। সিনেমায় তার জীবনে প্রেম আসে, আবার প্রেম চলেও যায়, আর প্রেমটা যাওয়ার পরে সেই বেদনা থেকে, সেই কষ্টটা থেকে রকস্টার হয়ে ওঠা, এবং তারপরে একটা হ্যাপি এন্ডিং অথবা অতি যন্ত্রণাদায়ক একটা এন্ডিং, যা দেখে দর্শক জাস্ট কেঁদে দিবে। হ্যাঁ, একটা অপ্রত্যাশিত এন্ডিং তো দেখিয়েছে, কিন্তু দর্শক যে সেই জিনিসটার সাথে কানেক্ট হয়ে আগুনের কষ্টতে কাঁদবে, দুঃখ পাবে, এই সময়টুকু ডিরেক্টর আমাদেরকে দেয়নি। হুট করেই যেন সব শেষ হয়ে গেল। যাই হোক, সর্বশেষ বলবো রকস্টার অবশ্যই মেকিং ওয়াইজ, ভিজুয়াল ওয়াইজ, সাউন্ড ওয়াইজ খুবই ভালো একটা সিনেমা, তবে স্মরণীয় হয়ে থাকার মতো কোনো সিনেমা নয়। তো ভাই লোক, এই ছিল রকস্টার সিনেমাটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। যদি সিনেমাটা আপনি দেখে থাকেন, তাহলে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।